আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ইচ্ছে করতেছিল একটু চাইনিজ খাবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি ২-৩ দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। বাইরে যেতে ইচ্ছে করতেছে না। তাই ভাবলাম যেমনটা পারি বাসাতেই বানাই, সবাই মিলে একসাথে খাবো। তো একটু ডেজার্ট না হলে তো হয় না, তাই একটু পুডিং বানাতে চলে আসলাম। ৩টা ডিমকে ভালোমতো ফাটিয়ে নিলাম। 1/2 লিটার দুধকে 250 গ্রাম করে নিয়েছি জাল দিয়ে। এখন কনডেন্স মিল্ক দিয়েছি আমি হাফ, চিনি দিব না যেহেতু কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি। আর আমার বাসার সবাই তেমন একটা মিষ্টি খায় না। তো ভালোমতো মিক্স করে নিলাম। মিক্স করে এখন আমি এটা দিয়ে দিব ক্যারামেল করা বক্সের মধ্যে। আমি নরমালি চুলাতে বা হচ্ছে রাইস কুকারে না, প্রেশার কুকারে করি। আজকে আমি রাইস কুকারে করব, দেখব যে কেমন হয়। তো আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গেছে। এখন আমি এটা বসিয়ে দিলাম। আশা করি ভালো হবে। আর ফ্রাইড রাইসের জন্য আমি 3টা ডিম দিয়ে দিয়েছি ঝুরি, ঝুরি ভাজা করার জন্য। এটার মধ্যে এখন দিয়ে দিব লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে আমি ভালোমতো ভেজে নিব। যেহেতু আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে ফ্রাইড রাইস রান্না করব, মানে চাইনিজ আইটেম রান্না করব, এই জন্য আমি রাইসটাকে গতকালকে রাতেই হালকা করে মানে 80% মতো সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, যার ফলে রাইসটা একটু ঝরঝরা ভাব হয় এই জন্য। আর সাথে সাথে রান্না করে দেখা যায় যদি সিদ্ধ করে রান্না করতে যাই রাইসটা জানি কেমন একটা হয়ে যায়, মানে ভালো লাগে না আমার কাছে, এই জন্য এরকমটা করা। আর পাশে হচ্ছে আমি সসটা করে নিচ্ছিলাম, সয়া সস আর চিলি সস দিয়ে একটা সস বানিয়ে নিলাম। এটা আমি রেসিপিতে দেখেছিলাম এভাবে করতে, এই জন্য। এর মধ্যে কারেন্ট চলে গেছে। পাশের চুলে আমার বোন সবজি রান্না করতেছিল, চাইনিজ সবজি, সেটা আর নিতে পারি নাই যেহেতু কারেন্ট চলে গেছে, এই জন্য সেটা আর নিতে মনে ছিল না। তো যাই হোক, এই রাইসটা দিয়ে দিলাম, হাফ রাইস দিয়ে দিয়েছি, হাফ হাফ করে দিলে আর কি নাড়তে কম কষ্ট হবে এই জন্য। আর যে সসটা বানিয়ে নিয়েছি, এভাবে সসটা দিলে নাকি হচ্ছে রেস্টুরেন্টে যেই ফ্লেভারটা আসে বা কালারটা আসে সেটা নাকি আসে, এই জন্য এভাবে সসটা বানিয়ে দিয়েছি আমি, যেন কালারটা রেস্টুরেন্টের মতো আসে। তো ভালোই কালার আসছে। পরে আমি অবশ্য আরেকটু সস অ্যাড করেছিলাম, আমার মনে হচ্ছিল যে না, হয় নাই, এই জন্য সেটা আর দেখানো হয় নাই। আর রাইসটা যেহেতু 80% হওয়া আছে এই জন্য আমার আরেকটু দমে দিতে হবে। এটার মধ্যে আমি এখন একটু গোলমরিচ আর হচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব, দিয়ে এটাকে দমে দিয়ে দিব। আর থাই চিকেন ফ্রাইটাও আমি আগে থেকেই গতকালকে রাতে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, আদা রসুন যত মশলা আছে। এখন শুধু এটার মধ্যে কর্নফ্লাওয়ার, আটা বা ময়দা আর একটা ডিম দিয়ে ভালো মতো মেখে নিব। তো আগের দিন মেখে রাখার কারণে একটু পানি ছেড়ে দিয়েছিল, তো একটু বেশি ময়দা লেগেছে আর কি, এটা আর কিছু না। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমার প্যানটা যেহেতু একটু ফ্ল্যাট ছিল, মানে অতটা গর্ত ছিল না, বেশিও ফ্ল্যাট না বাট অতটা গর্তও ছিল না, যার কারণে চিকেনগুলা একটু একটু লেগে গেছিলো আর কি তলাতে। এই যে একটু হালকা হালকা কালো কালো দেখা যাচ্ছে, এর কারণে একটু বেশি গর্ত হলে চিকেনটা এমন হইতো না, আরও সুন্দর হইতো। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু করার নেই। তো ভালো মতো আমি ভেজে নিয়েছি ওইটা উঠিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আমি সেই চিকেন ফ্রাইটা আবারও ভাজবো। আমি রেসিপিতে দেখেছিলাম যে একবার ভেজে উঠিয়ে ঠান্ডা করে আরেকবার ভাজলে নাকি ক্রিস্পিনেসটা ভালো আসে, এই জন্য আমি এটা আবার ভাজবো। এই তো গরম তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো। এখন 2-3 মিনিট ভেজে নিছি ভালো মতো কড়া কড়া করে। এখন ক্রিস্পিটা আসলেই ভালো হয়েছে, যেমনটা বলছে আর কি রেসিপিতে, ঠিক তেমনই হয়েছে। তো হয়ে গেছে চিকেন ফ্রাইগুলো, রাইসও হয়ে গেছে, সবজিও হয়ে গেছে, সার্ভ করে নিব এখন। এই তো সব কিছু ডান। তো আমাদের গেস্টকে আমি এখন ট্রাই করতে দিব যে কেমন হয়েছে বলো। তো সে তো খেয়েই মুখে দিয়েই বলতেছে মজা। আমি বললাম আগে ভালো মতো খাও, আগে স্বাদটা নাও, তারপরে বলো কেমন হয়েছে। সে বলতেছে না, মজা হয়েছে, চিকেন ফ্রাইটা খেয়ে দেখো কেমন হয়েছে। সে বলছে না না, সত্যিই মজা হয়েছে। তারপর আমিও খেয়ে দেখলাম, আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে চিকেন ফ্রাইটা, সব থেকে বেস্ট। আর পুডিংটাও হয়ে গেছে, পুডিংটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, অতটা ঠান্ডা হয়নি বাট গরম ভাবটা চলে গেছে আর কি। পুডিংটা এর আগে আমি বেশ অনেকবার বানিয়েছি, যার কারণে এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই, এটা ভালোই হয় সব সময়। তো ভালোই হয়েছে। তো যার সব থেকে বেশি পছন্দ পুডিং আর কি, সব থেকে বেশি সে অনেক পছন্দ করে। মোটামুটি সব কিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আপনারা লাইক শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।